আমাদের পাশের পাড়ার থেকে কিনে নিয়ে এসছে ও অনেক কষ্টে, কেননা এরকম ধরনের মোরগ এখন আর কেউ বিক্রি করতে চায় না, কয়েকজন বাড়িতে পোষে, তো সেখান থেকে কিনে নিয়ে এসছে খাওয়ার জন্য। আর দেখো মোরগটা কেমন ছটফটে, তো পায়ে দড়ি বেঁধে দিয়েছে ওর, আর দেখো নিয়ে খেলতে শুরু করে দিয়েছে, ওর পিছন পিছন ছুটছে। তো এটাই আজকে দুপুরে রান্না করব। আর এদিকে দেখো আমাদের পাশের বাড়িতে মাঠের থেকে ভুট্টা নিয়ে এসছে, তো ওখান থেকে কিছু ভুট্টা নিয়ে এসছে, ভুট্টাটা পুড়িয়ে নেব সকালে আজকে খাওয়ার জন্য। তারপরে দুপুরের রান্নার সব কিছু গুছিয়ে নেব, আগে ভুট্টাটা পুড়িয়ে নিই। আর এখানে আমাদের গাছে লেবুও আছে, তোলা অসুবিধা নেই, লেবু দিয়ে হয়ে যাবে। তারপরে দেখো আমি এখানে মুরগিটা আমি নিজেই কেটেছি, কারণ ও একটু বেরিয়েছে আমাকে এগুলো দিয়ে, আর আমি এখানে সব গুছিয়ে নিচ্ছি। আর দুপুরে আজকে বেশি কিছু করব না, মাংস আর এই যে মূলো শাক সিদ্ধ বসিয়ে দিয়েছি আমি। মূলো শাকটা হয়ে গেলে মাংসটা এবার রান্না করে নেবো। দেখো মাংসের কালারটা কত সুন্দর, দেশি মোরগের কালার একদম খাসির মাংসের মতো। তো আমি এখানে এটা কষে নিচ্ছি ভালো করে। আর আজকে উনুনে রান্না করতে বসিয়ে দিয়েছি, কেননা এই মোরগ মানে সিদ্ধ হতে অনেকটাই টাইম লেগে যায়। আর আলুগুলো আমি তুলে রেখেছি, নয়তো গলে যাবে বেশি। এই যে দেখো তারপরে আমার রান্না হয়ে গেল। এই যে কালারটা তো দারুণ এসছে, খেতেও ভীষণ ভালো লেগেছে। আর আমার এই যে মূলো শাক ভাজা আর এই যে মোরগের ঝোল হয়ে গেছে। আর এদিকে বিকেলবেলা আমি কিছু গাছ এনেছিলাম, সেগুলো এবার বসাবোর জন্য চলে এসেছি। এখানে যে গোলাপের দেখো একটা কুড়ি নিয়েছে, আর দু একদিনের মধ্যেই ফুটে যাবে। এই গাছগুলো বসিয়ে নেব আজকে। এই যে গোলাপের কালারটা দেখো কত সুন্দর। তো দেখা হচ্ছে পরে একটি ভিডিও।